সকালে ভাত দেখিয়েই ব্লগটা শুরু করলাম। তোমাদের দাদা খাবে, তো ভাত বেড়ে খেতে দিয়ে নিই, আমি রেডি হই। আমাদের ঘড়িতে এখন বাজে 10টা বেজে 5 মিনিট। কোনো কিছু বাজে না, সব কিছুই ভালো, কিন্তু ঘড়িতে বাজে 10টা বেজে 5 মিনিট। আর আমাদের ঘড়ি যেহেতু হচ্ছে 15 মিনিট ফাস্ট, 15 মিনিট আগেই ঘড়িবাবু ঘোরাতে বসে থাকে, তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি রেডি শেডি হয়ে গেছি, এবার গো করার পালা। আর এই গোটা আমি বহুদিন পরে করছি, কারণ মেয়ের স্কুলে প্রায় যাচ্ছি নাই করে 4-5 মাস পরে। যেতেই হবে, কিছু করার নাই, কারণ মেয়ে যেই টোটো করে যায়, সেই টোটোর ভাইটার শরীর খুব খারাপ। তা কতদিন না পাঠিয়ে থাকবো বলো, তোমাদের দাদা দিয়ে এসছে, আর আমি আনতে যাবো। আর এখন তো 7টা থেকে স্কুল, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 10টা 10-এ ছুটি হয়ে যাচ্ছে, তোমাদের দাদার সাথেই চলে যাবো। তো চলো ছোটো কন্যাকে নিয়ে আসি, কারণ মা একটু কাজবাজ করে নিই, 10 মিনিট হাতে আছে, তারপরে মায়ের ঝোলায় ঝুলিয়ে আমি গাড়িতে উড়িয়ে চলে যাব। আমি না, তোমাদের দাদা আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো চলো, আর এই সংসার রান্নাবাটি সব পড়ে থাক, এসে যাই হোক করবো, নাহলে এই মেয়েটার কান্নাকাটি শুরু হয়ে যাবে দেরি হলে। ও অনেকদিন পরে আনতে যাচ্ছি, তো ওর টেনশনে থাকবে, মা ঠিক টাইমে আসতে পারবে তো। জয় বাবা বিশ্বকর্মা। হ্যাঁ, আমাদের 365 দিনই বিশ্বকর্মার পুজো করা হয়। মা প্রত্যেক দিন 2 চাকা এভাবে জল দিয়ে দেয়। তো চলো, আমাদের হেলিকপ্টারেও জল দেওয়া হয়ে গেল, এবার উড়ন পাখিতে উড়ে চলে যাই আমরা। আমার কোল থেকে নামছে না, দেখো, ওই দেখো, বুঝতে পেরেছি। যাও ঠামির সাথে টাটা করে আসো, যাও যাও যাও, জলদি দিদি বাড়ি যাও, প্রথমে ঘুরে আসে, যাও। চলো, মা দিয়ে এলো। এইটুকু ছোট মাথা, এরা যে কি করে বোঝে, শুধু আমার মেয়ে না, আমি দেখেছি সব বাচ্চারাই কিন্তু বোঝে যে বাবা মা কোথাও বেরোচ্ছে। তো চলো, এই পথ যদি না শেষ হয়, করতে করতে দুজন মিলে চলে গেলাম। বহুদিন পর স্কুলে এলাম, বহুদিন। যখন প্রিয়দর্শিনী মাত্র 2 মাসে আমার পেটে ছিল, তখন থেকেই আমি স্কুল আসা বন্ধ করে দিয়েছি। এত দূর হেঁটে আসতে পারতাম না, নিয়ে যেতে পারতাম না। তো যাই হোক, বসে আছি, তো দেবাগ্নিকে নিয়ে হাঁটা চালু করে দিয়েছি। আর এখানকার পরিবেশ না এত সুন্দর, তোমাদের আর কি বলবো। বাড়ি এসে দেখি বাড়িতে বাস পড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হচ্ছে না, আবার হচ্ছে, মানে পাশের বাড়ি একটা দাদা মারা গেছে, তারই শ্রাদ্ধের কাজ আমাদের বাড়িতে হবে। তো আমাদের বাড়ির অনুষ্ঠান নয় বলেই আমি বলছি আমাদের বাড়ির অনুষ্ঠান না, পাশের বাড়ির অনুষ্ঠান। তো যাই হোক, আগের কাজ আগে সেরে নিই, কারণ রাতে আজকে হবে ঘুগনি, নিরামিষ ঘুগনি হবে, যেহেতু অমাবস্যা পড়ে যাচ্ছে। আর মা অমাবস্যা করে, মা অম্বুবচিও করেছে। অম্বুবচী মা একদিন করে, মানে শুধুমাত্র 8 তারিখটাই করে, ঠিক আছে। তো চলো, এটা ভেজানো থাকুক, বেশ রাত্রিবেলা ভালো মতন ফুলে ফেপে উঠবে। এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, হয়ে বাসন কুসন ঘষা মাজা করছি। আর এত শরীর খারাপ লাগছে, পুরো পোলট্রি মুরগি ফেল হয়ে গেছি আমি, শুধু ঝিমোচ্ছি। এমন কিছু দূর না, ধরো ওই হাঁটা পথে 15 মিনিট মতো লাগে। আগে হেঁটে যেতাম, হেঁটে নিয়ে আসতাম, কিন্তু এখন দেখো উড়ন পাখিতে উড়ে গেলাম, আসার সময় হন্টনে আসলাম, তাও পাচ্ছি না, পায়ের চাকার জোর কমে গেছে, জানো তো। আর সব কিছু কিন্তু দেখবে অভ্যেস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ওই অভ্যাসটা যদি ছেড়ে দিই, সেইটাতে আর ঘুরে দাঁড়ানো যায় না। তো যাই হোক, ঘুরে দাঁড়াতেই হবে, কিছু করার নেই। মেয়েটা এতদিন না স্কুলে গিয়ে কি করে থাকবে বলো, আনতেই হবে। আর কে এনে দেবে রোজ রোজ, আমাদের তো কেউ নেই। তো ঘর এসে মুছে নিলাম, নিয়ে তারপরে কাচাকুচিগুলো করে নিলাম। এর মধ্যে প্রিয়দর্শিনীকে স্নান ধান কিচ্ছু করায়নি। ঘড়িবাবু প্রায় 1টার দিকে টার্ন নিয়েছে, জানো, এত দেরি আমার কোনো দিন হয়নি। মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। বাড়ি এসে দেখি কেঁদে কেটে একসার, শুধু মা 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 করে। ও বুঝতে পেরেছে যে আমরা হয়তো কোথাও বেরিয়েছি, তো ওকে আগে ঘুম পাড়ালাম। আর মেয়ে কোনো দিন ঘুমোয় না এতক্ষণ, আজকে 2-3 ঘন্টা ঘুমোচ্ছে, কান্না করেছে তো অনেকটাই।